আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৭ কলেজের ভর্তি প্রিপারেশনের মেগা টেস্ট 2 এ তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই মেগা টেস্ট 2 এর মাধ্যমে তুমি বুঝতে পারবে তোমার প্রস্তুতি কোন জায়গায় তথা কোন লেভেলে আছে। আজকের এই মেগা টেস্ট শেষে আমরা ইংলিশ গ্রামার তথা ইংলিশের একটা ফাইনাল সাজেশন দিব। এই শেষ মুহূর্তে আর মাত্র তোমাদের হাতে আছে ২ টা দিন। এই শেষ মুহূর্তে তোমরা ইংলিশে ভালো করার জন্য তোমাদেরকে কি পড়তে হবে, আজকে সম্পূর্ণ তোমরা একটা গাইডলাইন পেয়ে যাবে। শুধু গাইডলাইনই নয়, আমরা আজকে তোমাদেরকে কিছু মেমোরাইজিং পার্টের আমরা সাজেশন দিব, যেগুলো থেকে ১০০% তুমি কমন পাবে। সবাই ক্লাসটি শেয়ার করে দাও। শেয়ার করে জানিয়ে দাও কে শেয়ার করেছ। তাহলে তুমি তোমার ইনবক্সে আজকের এই ফাইনাল সাজেশন তুমি পেয়ে যাবে। প্রথমে আমরা শুরু করব মেগা টেস্টের মাধ্যমে। আজকে মেগা টেস্টে প্রশ্ন থাকবে ১০টি, যেখানে প্রশ্ন হয়েছে ইংলিশ গ্রামার থেকে এবং মেমোরাইজিং পার্ট থেকে। তোমরা যারা এই ১০টি প্রশ্নে কমপক্ষে ৮ অথবা ৯ পাবে, তোমাদেরকে বলবো তোমরা এখন শুধুমাত্র মেমোরাইজিং পার্টে তোমরা একটু ভালোভাবে দেখে নাও, তাহলে তোমাদের জন্য এটাই এনাফ ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা আজকের মেগা টেস্ট 2 শুরু করি। মেগা টেস্ট 2 এর প্রথম প্রশ্ন হলো চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। আমাদেরকে এখানে একটা ডিরেক্ট স্পিচ দেওয়া হয়েছে, আমাদেরকে এই সেন্টেন্স কি করতে হবে, ইনডিরেক্ট স্পিচ। আমরা দেখতে পাচ্ছি এখানে ডিরেক্ট স্পিচ দেওয়া আছে, হি সেড টু মি আই অ্যাম বিজি নাও। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এখানে দেওয়া আছে সেড টু। তাহলে আমরা অবশ্যই সেড টু এর পরিবর্তে আমরা এখানে বসাবো টোল্ড। আমরা সব জায়গায় টোল্ড বসালাম, শুধুমাত্র ডি ছাড়া। তাই আমরা এখানে ডি কে রং আনসার হিসেবে আইডেন্টিফাই করব। আমাদের হাতে অপশান আছে ৩টি, এ, বি এবং সি। আমরা দেখতে পাচ্ছি এ, বি, সি উভয়ই টোল্ড দেওয়া আছে। তাহলে আমাদেরকে এখন পরিবর্তন করতে হবে ইনভার্টেড কমা। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা বসাবো ড্যাট। এখানে ড্যাট বসালাম। তারপর আমাদেরকে পরিবর্তন করতে হবে সাবজেক্টের। আমরা দেখতে পাচ্ছি আই হলো ফার্স্ট পারসন, তাহলে আমরা সাবজেক্টকে ফলো করব। সাবজেক্ট যেহেতু হি, তাহলে আমরা এখানে সাবজেক্ট হি আনলাম। আমরা দেখতে পাচ্ছি এ থেকে সি পর্যন্ত সব জায়গায় সাবজেক্ট হি আছে, তাহলে আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স, তাই আমরা অবশ্যই এটিকে করব ফার্স্ট টেন্স। আমরা দেখতে পাচ্ছি এতে দেওয়া আছে প্রেজেন্ট টেন্স, তাই আমরা এই কে বাদ দিয়ে দিলাম। আমাদের হাতে এখন অপশান আছে বি এবং সি। আমরা দেখতে পাচ্ছি এখানে উভয় জায়গায় ফার্স্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে। আমরা শিখেছিলাম এমন কিছু ওয়ার্ড, যেমন নাও থাকলে আমরা বসাবো দেন, তারপর হলো টুমোরো থাকলে আমরা বসাবো দ্য প্রিভিয়াস ডে। তোমরা যারা আমাদের ন্যারেশনের ক্লাসটি করেছ, আশা করি তোমরা এই সেন্টেন্স দেখে ১ সেকেন্ডে আনসার করতে পেরেছ। তাহলে আমাদের এমসিকিউ 1 এর কারেক্ট আনসার ইজ বি। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ বিজি দেন। এখন আমরা দেখব এমসিকিউ 2। এমসিকিউ 2 তে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ভয়েস ফ্রম। এখানে একটি ভয়েসটি হলো দ্য স্টুডেন্টস আর রিডিং দ্য বুক। তাহলে আমরা জানি একটি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় প্রথমে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে অবজেক্ট দেওয়া আছে দ্য বুক, তাই আমরা সাবজেক্ট হিসেবে দ্য বুককে এখানে সাবজেক্ট করলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার সময় এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা করব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখানে ইজ বসাবো না, আমরা এখানে হ্যাজ বসাবো না। তাহলে কারেক্ট আনসার ইজ দ্য বুক ওয়াজ রিড বাই দ্য স্টুডেন্টস। আমরা জানি রিড এর ৩টি ফর্ম। তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে জানাও। তাহলে এমসিকিউ 2 এর কারেক্ট আনসার হলো দ্য বুক ওয়াজ রিড বাই দ্য স্টুডেন্টস। চলো এখন আমরা দেখব এমসিকিউ 3। এমসিকিউ 3 তে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে শূন্যস্থানটি পূরণ করো উইথ দ্য রাইট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশনটা ব্যবহার করে। এখানে প্রশ্ন হলো হি ইজ গুড ম্যাথামেটিক্স। আমরা জানি একটি গ্রুপ ভার্ব আমরা শিখেছিলাম গুড অ্যাট, এর অর্থ হলো দক্ষ। তাহলে এখানে কারেক্ট আনসার হবে গুড অ্যাট। তোমরা যারা সঠিক উত্তর করতে পেরেছ তোমাদের সকলকে অভিনন্দন। এখন দেখব আমরা এমসিকিউ 4। এমসিকিউ 4টি এখানে করা হয়েছে সিনোনিম এবং অ্যান্টোনিয়াম থেকে। তোমরা জানো এই সিনোনিম থেকে প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। সেই ধারাবাহিকতায় 7 কলেজের ভর্তি পরীক্ষায় এই সিনোনিম থেকে অবশ্যই তোমরা একটা অথবা 2টা প্রশ্ন পাবে। এখানে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে চুজ দ্য সিনোনিম অফ প্রিসাইজ। এখন এই প্রশ্নের আনসার করতে হলে তোমাদেরকে অবশ্যই জানতে হবে প্রিসাইজ এর অর্থ কি। আমরা জানি প্রিসাইজ এর অর্থ হলো সঠিক। তাহলে আমরা অপশানে দেখতে পাচ্ছি এক্সাক্ট, অপশান বি তে দেওয়া হয়েছে ব্যাগিউ, অপশান সি তে দেওয়া হয়েছে রাফ এবং অপশান ডি তে দেওয়া হয়েছে ব্রড। আমরা জানি ব্যাগিউ অর্থ অস্পষ্ট, ব্রড এর অর্থ হলো ব্যাপক এবং রাফ এর অর্থ হলো মোটামুটি। তাহলে আমরা জানি ফ্রি সাইজ এর অর্থ হলো সঠিক, অপশান এ এক্সাক্ট এর অর্থ হলো সঠিক। তাহলে এমসিকিউ 4 এর কারেক্ট আনসার হবে এ। চলো এখন দেখব আমরা এমসিকিউ 5। এমসিকিউ 5 এ আমাদেরকে বলা হয়েছে চুজ দ্য অ্যান্টোনিম অফ জেনারাস। এখানে জেনারাস এর অ্যান্টোনিম কি আমাদেরকে এটা বাহির করতে হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে এই জেনারাস এর অর্থ কি। আমরা জানি জেনারাস এর অর্থ হলো দয়ালু। তাহলে এখানে তোমাদের জন্য অপশন দেওয়া হয়েছে এ থেকে ডি পর্যন্ত। তোমাদেরকে এখানে বাহির করতে হবে এই জেনারাস এর অর্থ হলো দয়ালু, এর অ্যান্টোনিম কি হবে। আমরা জানি কাইন্ড অর্থ হলো দয়ালু, লিবারাল এর অর্থ হলো স্বাধীন বা দয়ালু, হেল্পফুল এর অর্থ হলো দয়ালু। এখানে একটি মাত্র অপশন আছে বি, সেটি হলো সেলফিশ। এর অর্থ কি তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এর অর্থ হচ্ছে স্বার্থপর। তাহলে জেনারাস এর অ্যান্টোনিম হলো সেলফিশ। এখন দেখব আমরা এমসিকিউ 6। এমসিকিউ 6 এ বলা হয়েছে হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড। এখানে এ থেকে ডি পর্যন্ত 4টি ওয়ার্ডের মধ্যে কোনটি সঠিকভাবে স্পেলিং তথা এর সঠিক বানান ঠিক আছে। আমরা জানি কমিটি এর ডবল এম, ডবল টি এবং ডবল ই। তাহলে কমিটি এর কারেক্ট আনসার হবে সিও ডবল এম ই ডবল টি ডবল ই। এখানে কারেক্ট আনসার হবে এ। তোমরা যারা সঠিক উত্তর করতে পেরেছ তোমাদের সকলকে অভিনন্দন। এখন দেখব আমরা এমসিকিউ 7। এমসিকিউ 7 এ বলা হয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আমাদেরকে এখানে এ থেকে ডি পর্যন্ত মোট 4টি অপশন দেওয়া হয়েছে। এ থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোনটি সঠিক। অপশন এ তে বলা হয়েছে হি প্রেফার টি দেন কফি। অপশন বি তে বলা হয়েছে হি প্রেফারস টি টু কপি। অপশন সি তে দেওয়া হয়েছে হি প্রেফার টি টু কফি। অপশন ডি তে দেওয়া হয়েছে হি প্রেফারস টি দেন কফি। আমরা জানি প্রেফার এর পর
দেন না বসে সর্বদাই বসবে টু। আর এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই অবশ্যই প্রেফার এর সাথে এস বা ইয়েস যুক্ত হবে। তাহলে এমসিকিউ 7 এর কারেক্ট আনসার হবে বি, হি প্রেফারস টি টু কফি। এখন দেখব আমরা এমসিকিউ 8। এমসিকিউ 8 এ বলা হয়েছে আইডেন্টিফাই দ্য এরর। এখানে একটি সেন্টেন্স দেওয়া হয়েছে, এই সেন্টেন্সে কোন জায়গায় ভুল আছে আমাদেরকে সেটা বাহির করতে হবে। আমরা এটাকে বলতে পারি ফিন পয়েন্ট এরর থেকে প্রশ্ন এসেছে। প্রশ্নটি হলো নাইদার অব দ্য বয়েজ হ্যাভ ডান দেয়ার ওয়ার্ক। আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি রুলে আমরা দেখেছিলাম, যখন কোনো সেন্টেন্সে নাইদার সাবজেক্ট হবে তাহলে অবশ্যই ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে এখানে ভুল আছে হ্যাভ, এখানে হ্যাভ না হয়ে এখানে হবে হ্যাজ। যদি এখানে দেওয়া থাকতো নাইদার অব দ্য টু বয়েজ হ্যাজ ডান দেয়ার হোমওয়ার্ক, তাহলে আমরা অপশন সি কে কারেক্ট আনসার হিসেবে আমরা আইডেন্টিফাই করতাম। কিন্তু এখানে হ্যাভ দেওয়ার কারণে আমরা এখানে অপশন সি কে আমরা বলবো রং আনসার। এখন দেখব আমরা এমসিকিউ 9। এমসিকিউ 9 এসেছে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম থেকে। প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় ফ্রেজ অ্যান্ড ইডিয়ম থেকে একটা প্রশ্ন আসবেই। এখানে দেওয়া হয়েছে দ্য ইডিয়ম ওয়ান্স ইন এ ব্লু মন। এর অর্থ কি? তোমাদেরকে এর অর্থ কোনটি এখানে সঠিক হিসেবে আইডেন্টিফাই করতে হবে। আমরা জানি ওয়ান্স এ ব্লু মন এর অর্থ হলো মানে খুব রেয়ারলি, যা আমরা কখনো কাছে পাই না তথা দুর্লভ। তাহলে এখানে কারেক্ট আনসার হবে বি, ভেরি রেয়ারলি। এখন আমরা দেখব আজকের সর্বশেষ টেস্ট, টেস্ট 10। এখানে বলা হয়েছে দ্য ফ্রেজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস। এটি হচ্ছে একটি ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় ফ্রেজ অ্যান্ড ইডিয়ম থেকে একটা প্রশ্ন আসেই। তোমাকে প্রথমে এই ফ্রেজ অ্যান্ড ইডিয়ম এর অর্থ জানতে হবে। তারপর এ থেকে ডি পর্যন্ত তোমাদেরকে যে 4টি অপশন দিবে তার মধ্যে কোনটির সাথে অর্থ মিলে তোমরা তাকে সঠিক উত্তর করবে। আমরা জানি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর অর্থ হলো সৎ এবং সিম্পল তথা সহজ সরল। তাহলে এখানে কারেক্ট আনসার হবে অনেস্ট অ্যান্ড সিম্পল। এই ছিল আমাদের আজকের মেগা টেস্ট, যেখানে 10টি প্রশ্ন ছিল। তোমরা কি কয়টি প্রশ্নের আনসার করতে পেরেছ সবাই কমেন্টে জানাও। এখন দেখব আমরা আজকের ফাইনাল সাজেশন। এই শেষ মুহূর্তে তোমরা কি ভাবে তথা কি কি পড়বে এই শেষ মুহূর্তে, এখন তোমরা সেটা দেখতে পাবে। প্রথমে আমরা দেখব গ্রামার পার্ট। তোমরা জানো পরীক্ষায় যদি তোমাদের 20টি প্রশ্ন থাকে তার মধ্যে 10টি অথবা 12টি প্রশ্ন থাকে গ্রামার অংশ থেকে এবং বাকিগুলো থাকে মেমোরাইজিং পার্ট থেকে। তাই তোমাদেরকে অবশ্যই উভয় পার্টকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমরা এই শেষ মুহূর্তে ইংলিশ গ্রামারের জন্য পড়ব পার্টস অফ স্পিচ। এখানে আমাদেরকে প্রতিটি প্রকার জানতে হবে না, আমরা এখানে শিখব শুধুমাত্র নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রিপোজিশন। অবশ্যই তোমরা একটু খুব গুরুত্ব দিয়ে এখানে পড়বে প্রিপোজিশনের ব্যবহার, আমরা কোথায় কোন প্রিপোজিশন ব্যবহার করব। বিশেষ করে সিন্স এবং ফর, এই 2টি প্রিপোজিশন থেকে সর্বদাই প্রশ্ন আসে। তোমরা তারপর দেখবে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই বড় 2টি টপিক আমরা মাত্র একটি ক্লাসের মাধ্যমে কমপ্লিট করেছি। তোমরা অবশ্যই প্রথম কমেন্টে লিংক দেওয়া থাকবে, সেই লিংক ক্লিক করে তোমরা রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসটি করবে। আশা করি সেই ক্লাসটি করার পর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা 1 সেকেন্ডে আনসার করতে পারবে। তারপর তোমরা শিখবে ফ্রেজ অ্যান্ড ক্লজ এবং তোমরা অবশ্যই ভালোভাবে শিখবে কন্ডিশনাল সেন্টেন্স এবং পজিটিভ ভার্ব। এই 2টি টপিক থেকে প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। তোমরা অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্স এবং পজিটিভ ভার্ব শিখবে। তোমরা এখানে আরেকটি টপিক নোট করে নাও,
তা হচ্ছে সাবজাংটিভ মোড। তারপর তোমরা শিখবে ন্যারেশন এবং ভয়েস। তোমরা এইগুলোকে খুব ভালোভাবে শেষবার একবার রিভিশন দিবে। তারপর তোমরা শিখবে সেন্টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। যেমন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কি নামে ডাকতে পারি? আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের অপর নাম হলো ডিক্লারেটিভ সেন্টেন্স। তারপর তোমরা শিখবে সিম্পল সেন্টেন্স কিভাবে আমরা আইডেন্টিফাই করব, সেগুলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করার নিয়ম। তোমরা ইংলিশ গ্রামার থেকে সর্বশেষ পড়বে টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স। এখান থেকে তোমরা 2 মার্ক কমন পাবে। আমরা একটি ক্লাসে দেখিয়েছি, এই টপিকটি নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা অবশ্যই এই ক্লাসটি করে আসবে। এখন দেখব আমরা মেমোরাইজিং পার্টের জন্য আমরা কি পড়ব। আমরা দেখেছিলাম গ্রামার পার্ট অংশের জন্য আমরা কি কি পড়ব। এখন দেখব আমরা মেমোরাইজিং পার্টের জন্য আমরা কি পড়ব। অবশ্যই আমরা পড়ব সিনোনিম, অ্যান্টোনিম। তারপর আমরা গুরুত্ব দিব সবচেয়ে বেশি, সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর আমরা গুরুত্ব দিব গ্রুপ ভার্বকে এবং সর্বশেষ আমরা পড়ব ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। আমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গ্রুপ ভার্ব আমরা দিয়েছি। তোমরা এই গ্রুপ ভার্বগুলো পেয়ে যাবে যখন তোমরা শেয়ার করবে, তারপর আমাদের ইনবক্সে নক দিবে, তোমরা এটা পেয়ে যাবে। আর যারা আমাদের ফাইনাল সাজেশন নিয়েছে তারা অবশ্যই আমাদের এই শীটটা পেয়ে যাবে। তোমরা যারা আমাদের ফাইনাল সাজেশন নিতে চাও সবাই এখনই ইনবক্সে নক দাও। তোমরা 2 দিন আমাদের এই ফাইনাল সাজেশন পড়লে ইনশাআল্লাহ আর কিছু লাগবে না। আমরা এখানে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ ভার্ব। এখন দেখব আমরা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা এখানে টপ 100 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছি। ইনশাআল্লাহ আশা করি এইগুলোর বাহিরে আর প্রশ্ন আসবে না। দেখো এগুলো তোমরা একবার ভালোভাবে পড়তে পারলে ইনশাআল্লাহ যে কোনো প্রশ্ন আসলে তোমরা এইগুলো থেকে কমন পাবে। তাহলে এই ছিল আমাদের আজকে সাজেশন ক্লাস এবং আজকে আমাদের মেগা টেস্ট 2। ইনশাআল্লাহ এই টেস্টে তুমি যদি 9 পাও, তোমাকে বলবো তুমি এখন গ্রামার অংশে মনোযোগ না দিয়ে তুমি একটু খুব ভালো করে মেমোরাইজিং পার্টে দক্ষ হও। তোমাদের সবার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ তোমরা সবাই চান্স পাবে। শুধুমাত্র নিজের উপরেই শেষ মুহূর্তে তোমার আত্মবিশ্বাস রাখতে হবে। মনে রাখবে তোমার আত্মবিশ্বাসী এখন তোমাকে পারবে সফলতার শিখরে নিয়ে যেতে ইনশাআল্লাহ। তোমরা সবাই এই শেষ মুহূর্তে নিজের মূল্যবান সময়কে নষ্ট করবে না। খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন নাও। আর মাত্র অল্প কয়েকটা দিন তোমরা কষ্ট করো। ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবে। তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ তোমাদের উত্তম রিজিক দান করুক ইনশাআল্লাহ। তোমরা সবাই আল্লাহর কাছে নামাজ পড়ে চাবে ইনশাআল্লাহ তিনি তোমাদেরকে কখনোই ফিরিয়ে দিবেন না। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালোর শেষ নেই। সুখে থেকো, যে সুখের সীমানা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।